গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ডে 2 আমাদের। আজকে ডে 2তে আমরা কোথায় কোথায় যাব, কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকাল সকাল চলে এসেছি আমি ব্যালকনিতে। একটু ভালো লাগে, সকালবেলা ফ্রেশ লাগে একটুখানি এখানে এসে দাঁড়ালে। আর ওদিকে আমার বড়মশাই গেছে ওয়াশরুমে, ও এলে তারপর একসাথে আমরা চা খাবো। চা খেয়ে তারপর বেরিয়ে পড়বো। আজকে জার্নি আছে, মানে কি কোথায় কোথায় যাব আর কি। তো সেই সব দিদিদের সাথে একটুখানি বসবো চা খেতে। তো তারপরে আমরা বেরোবো হচ্ছে আজকে কোথায় কোথায় যাব, সেই উদ্দেশ্যে বেড়াতে যাব আজকে কোথায়। আর আজকে হচ্ছে ডে 2, তোমাদের তো বললামই। তো বেশ ভালোই কাটলো গতকাল। আজকেও নিশ্চয়ই খুব ভালো কাটবে আশা করি। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। আর আমাদের এই হোটেল রুমের ব্যালকনি থেকে এটা হচ্ছে ভিউ। তো চলো আসুক, তারপরে যাব হচ্ছে চা খেতে, পরে আবার আসছি। তো আমরা এখন যাচ্ছি চা খেতে দিদিদের ঘরে। এই জাস্ট সামনেই ঘর। সানটার সব কমপ্লিট হয়ে গেছে। ওর হয়ে গেছে, আমার হয়নি। নাম করতে স্যার আমার হয় না। এখানে চা বানাচ্ছে। তো ফাইনালি আমরা দুজন মিলে রেডি হয়ে গেছি। তো এবার যাব আমরা ঘুরু করতে। তো এখন আমরা কোথায় ঘুরু করতে যাব সেটা আমি নামটা আমার মনেই পড়ে না। যাই হোক, কি একটা বীজ বললো দিদি, বলো। যাই হোক, এটা এখানে নতুন করেছে, তো সেই বীজটাতেই যাব। তো চলো দেখা যাক কি হয়। আর এই যে আজকের আমার এই আউটফিট, এটা আমাকে বড়মশাই কিনে দিয়েছে, এখানে আসার জন্যই কিনে দিয়েছে। আর ওই যে ওটা ওর, এই যে এটা দিদি দিয়ে গেল এখন। তো এই হলো আমাদের দুজনের আউটফিট, আর সবাইকে আমি পরে দেখাচ্ছি। তো চলো বেরোই, আগে একে একে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে সবাই রেডি। ওদিকে রিয়াদি, এদিকে আসো সামনে। এই যে রিয়াদির আজকের আউটফিট খুব সুন্দর লাগছে। আর আজকে আমি আর টিনাদি পুরো ম্যাচিং। দিদির মুখটা একটু কালো আছে, এদিকে আসো। হ্যাঁ, এই যে দুই ভাই বোন। তুমি রেডি? আমাদের জামাইবাবু কোথায়? এরা রুমাল নাও, ধরো। এই যে আমরা ফাইনালি সবাই বেরোলাম এখন। গ্রাউন্ড ফ্লোরে এখন আমরা বেরোবো, রিসেপশনে বসে আছি। তার আগে দিদির ছবি তোলার শখ হয়েছে, পোজ দিচ্ছে। এই যে আমরা এখন অটোতে উঠে পড়েছি। এবার আমরা আগে যাব বাজারে, ঠিক আছে, তারপরে ওখান থেকে বেরোবো ঘুরতে। আর ওই যে সামনে দিদি আছে। চলে এসেছি আমরা মাছ বাজারে। যে মা বলছি তো, দিদি এখানে নিচ্ছে চিংড়ি মাছ। আর এইখানে দেখো কাঁকড়াগুলোর কি অবস্থা, দেখেই তো ভয় লাগছে। ঠান্ডা জল মাঝখান দিয়ে যাবো। তো এবার আমরা যাচ্ছি ফাইনালি সেই জায়গাটায়। জায়গাটার নাম কি যেন বললো? ব্যারিস্টার কলোনি ঘাট। তো সেখানটা খুব সুন্দর একটা, মানে সুন্দর ওয়েদারও আছে, সুন্দর ছবি টবি তোলার
রিলস করার জন্য খুব ভালো, তো ওই জন্যই ওখানে যাচ্ছি। আর ওদিকে আমাদের রান্না করানোর জন্য বাজার টাজার করলাম, করে দিয়ে চলে এলাম, তো এসে খাবার নেব। বসেছি ব্রেকফাস্ট করার জন্য। জল দে না কেউ, ওই জল টল দে না। ইলেকট্রল আছে, এটা নরমাল আছে, কোনটা খাবা? আমাকে একটু ইলেকট্রল দাও। ওইদিকে রিয়াদি পুরা বসেছে, এই ব্যাক করবে ডিম টোস্ট, আর ও নেবে আজকে ডিম টোস্ট, দিদিরা খাবে ম্যাগি, আমি খাবো বাটার টোস্ট। তো চলো, এখনও আমাদের কারোর আসেনি খাবার, রিয়াদির শুধু এলো। এই সামনে সমুদ্র ফিল করছি আর ব্রেকফাস্ট করব। বাটার টোস্ট কষা কি হবে? কষা কি হবে? কষা কি হবে? ডিম টোস্ট এই ম্যাগি এখন আসেনি। ওটা কষা কি হবে করো? আর এই যে বলছি লোটে কষা কি হবে করো? লোটে কষা কিভাবে করো? এই যে দিদি চলে এসছে, দিদি খাচ্ছে ম্যাগি। একটু না হ্যাঁ পরে লোটে ফ্রাই, এতক্ষণ আমরা শ্যুট করছিলাম সমুদ্রের পাড়ে সবাই মিলে, তো এবার নিয়ে নিয়েছি লোটে ফ্রাই, দিদিদের খাওয়া হয়ে গেছে, এবার এটা আমি আরও খাবো। আর সাথে নিয়ে নিয়েছি ডাব, প্রচণ্ড গরম। প্রচণ্ড গরম, খেয়ে দিয়ে হ্যাঁ, এই তো। তারপরে আমরা এবার যাবো হচ্ছে হোটেলে। আর এই যে রিয়াদি দীপুদা সব বসে আছে, দিদিরা বসে আছে, চলো। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, এখন বলতে অনেকক্ষণই এসেছি। আসার পথে আমরা পুলে যাব বলে দেখো পুল ড্রেসও নিয়ে চলে এসেছি, এই যে পুল ড্রেস। আর এদিকে আমাদের রুম সার্ভিস চলছে, ঠিক আছে। আর এখানে আমরা ব্যালকনিতে এখন ওয়েট করছি, রুম সার্ভিস হয়ে গেলেই আমরা পুলে নামবো। আজকে ওয়েদারটা ভালো আছে বলো? হ্যাঁ, খুব ভালো পেয়েছি। ওর আগামীকাল ভালো হলেই চিন্তায় পড়ে গেছিলাম যে কি অবস্থা হবে, সমস্ত প্ল্যান সব গেল, কিন্তু না, দুদিনে পুরো পরিষ্কার খুব ভালো পেয়েছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো ঠিক আছে, চলো পুলে গিয়ে আজকে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না। আজকে পুলে নিয়ে যাবে, ভিডিও করবো তো আজকে আর, হ্যাঁ তো আজকে আর ভিডিও করবো না, ইচ্ছা আছে। তো তোমাদেরকে বলেই দিলাম যে পুলে ফোন নিয়ে গেলে একটু সমস্যা হয় ভিজে যাওয়ার কারণে, তো আগামীকালে চেষ্টা করব ভিডিওটা করার। আর গতকাল তো করেছি পুলের ভিডিও, তোমরা দেখেছো, তো ওই জন্য আজকে আর ভাবছি ফোনটা নিয়ে যাবো না, ফোনটা রুমে রেখে যাবো। তো একটু পরে নেমে যাবো, যে রুম সার্ভিস করছি দিলে আমরা পুলে নেমে যাবো। তো পুলে যাওয়ার আগে তোমাদেরকে নিশ্চয়ই একবার আমি দেখাবো, আসবো আবার সামনে, তো তারপরে চলে যাবো। তো চলো
আমরা এখন রেডি হয়ে গেছি সুইমিং পুলে যাব বলে। আর এখানে দেখো মানে আমার সিস্টেমটা ঠিক ভালো লাগছে না, কারণ আমরা সুইমিং কস্টিউম এনেছি বাড়ি থেকে, সিনথেটিকেরই কত সবকিছু। সুন্দর, মানে আমি নিজের পছন্দ করে কিনেছি, যার যার পছন্দ তো অন্যরকম হয়, যাই হোক। তো সেগুলো পড়তে পারছি না, এদের এইসব পড়তে হচ্ছে, মানে এখানকার হোটেলেরই ভাড়া করা জিনিসই পড়তে হচ্ছে। এখানে নাকি এরকমই সিস্টেম, মানে নিজেদের পোশাক পরে নামা যাবে না, তো এদের পোশাক পরেই নামতে হবে। আমার এই ড্রেসটা একদম পছন্দ না, কিন্তু কি করা যাবে, পড়তে হচ্ছে। এই কালকে যাবো একটা সাইজে পেয়েছি, এই যে দিদিও রেডি হয়ে গেছে, চলে এসছে। দিদির কাছে ঠিকই আছে, বরং আমারটাই ঢিলা হয়ে গেছে। ঠিক আছে, এই যে এটা আমার, আমি পুরো রেডি। চলো আজকে সুইমিং পুলে যাবো না, মানে ফোন নিয়ে যাবো না, তো ওখানে কটা ফটো শ্যুট করবো, ভিডিও করছি না, এসে আবার দেখা হচ্ছে। চলে এসেছি, একদম ফ্রেশ হয়ে গেছি, মানে পুল থেকে এসেও আর একবার স্নান করেছি, তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে, ও ফ্রেশ হয়ে গেছে। এবার বসেছি লাঞ্চ করতে, ঠিক আছে। তো আজকের লাঞ্চে দেখো কী রয়েছে, আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত আর বিরিয়ানি, তারপর দেখছি কি হলো, তাড়াতাড়ি করো, ভাত নিয়ে বসে আছে শুধু না। এবার হচ্ছে দেখো, এখানে দেখো, এখানে দেখো কি আছে আজকে রান্না হয়েছে আলু দিয়ে চিংড়ি মাছ। আচ্ছা, তখন দেখছিলে বাজার করছিলাম চিংড়ি মাছ, এই দেখো আলু দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছে আজকে। আর এখানে রয়েছে পমফ্রেট মাছ, তো তোমাদের খুলে দেখাবো, এটা স্যালাড আছে। তো এই দেখো এখানে রয়েছে হচ্ছে পমফ্রেট মাছের একদম ঝাল ঝাল করে সর্ষে বাটা। আর এটা মাছটা প্লান থেকে প্যাকিং করতে গিয়ে ভেঙে গেছে, হ্যাঁ এই যে এটাও তাই, দেখো এদিকে দু টুকরো হয়ে গেছে। ঠিক আছে। আর এখানে রয়েছে চিংড়ি মাছের আলু দিয়ে তড়কা, মানে রসা রসা টাইপের, আর তেল ঝাল। এটা রয়েছে স্যালাড। স্যালাড, তো চলো স্যালাডটা ঢেলে নিয়ে আনি। বলো। তো এই দেখো এখানে রয়েছে স্যালাড, তো আমি নিয়ে নিয়েছি স্যালাড, ওকেও দিয়ে দিয়েছি, এই যে তাহলে লেবু নিয়েছি সাথে, লেবুটা নিয়ে ছিপে খেতে ভালো লাগবে, তো দিদি ফোন করে বলছে যে লেবু দিয়ে ছিপে খাওয়া ভালো লাগবে। আর এখানে টিভিতে সিনেমা চালিয়েছি, এটা দেখতে 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 খাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। দুপুর থেকে এখনো বিকালে হয়নি, সন্ধ্যাও হয়নি, তাই ইনি শুয়ে আছেন, আমার বরমশাই শুয়ে আছে। আজকে আমরা সবাই খুব ঘুমিয়েছি, হ্যাঁ খেয়েছিও, তারপরে যে তোমাদের খেলা করেছি আমরা, যেমন খেলা করেছি তেমন ঘুমিয়েছি, তেমন খেয়েছি। এই যে কোথায় গেছিলিস? আমি যে দুপুরবেলা খাওয়ার পরেও যে মানে আসবো তোমাদের সামনে কথা বলবো, সেটাও সময় পাই না, মানে এমন ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে এবার হচ্ছে চা খাবো, এই যে টিনা দিয়ে এখন চা বানাচ্ছে, তোমার চোখ মারা বার করে দেবো, আমার ঘর থেকে বার করে দিল জানিস। চাটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা বেরোবো, ঠিক আছে। আর এখানে দেখো রিয়াদি সব ড্রেস ট্রেস নিয়ে চলে এসছে এই ঘরে, তো চলো। যে গরম গরম চা, এইটা ছাড়া যেন ভাল লাগছিল না এতক্ষণ, ভাগ্যিস টিনাদি ছিল, নালে যে চাটা কোথায় পেতাম। আর এই যে টি ব্যাগগুলো ভীষণ মানে একটা কাজের জিনিস, চট করে বেশ গরম জল করেই। আর এই যে বিস্কুট, আর এই বিস্কুটটা খেতে এত টেস্টি বিস্কুট, কি বলবো তোমাদেরকে। যাই হোক এই বিস্কুটটা খুব ভালো, বড়মশাই এনেছে। এদিকে দিদিরা চা খাচ্ছে, রিয়াদি চা খাচ্ছে, এখনো দিদি কিছু বলছেই না, কোথায় যাবে কি করবে কি জানি কি করবে। এখানে ঘুমাতে এসছো দিদি, তোর বর তো ঘুমোচ্ছে, তো তুমি ঘুমালে ও ঘুমাচ্ছে, ও ঘুমালে তুমিও ঘুমাচ্ছ, তাহলে আর কি হবে, আমরা কি অনাথ নাকি গো? হ্যাঁ, আর তোরা খেলা করে বেড়াচ্ছিস জলে। তো ফাইনালি দেখো রেডি হয়ে নিয়েছি, এবার একটু যাব হচ্ছে বিচের ধারে, আর একেবারে ডিনার করে ফিরবো, ঠিক আছে। তো চলো, দিদিরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আমরা অনেকটা লেট হয়ে গেছি, তো চলো যাই, আবার গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, দেখো বিচের ধারে এসে ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে, পড়েছে আমার তো নিচ্ছি। তো ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এসেছি দেখো বিচের ধারে, এই যে রাত্রি 8:30 বাজে, আমরা এখন কোথায় দেখো, এই
এই যে অনিষ্টা পাঠায় এই দেখো, এই দেখো সব খালি পায়ে আমরা নেমে পড়েছি যে জুতো হাতে। ব্লগে শুনতে পাচ্ছে, ব্লগ বন্ধ কর। টাটা, আবার পরে আসছি। তো এবার দেখো নিয়ে ফেলেছি ঝালমুড়ি। তো সমুদ্রের ধারে বসে টুকটাক মুখ চালাতে বেশ ভালোই লাগে। একদম ডিনার নিয়ে চলে এসেছি। তো আজকে রাতে ডিনারে কি আছে চলো একদম ফ্রেশ হয়ে ডিনার করতে বসে তোমাদের সাথে শেয়ার করছি সব। তো ভালোই লাগলো সন্ধ্যেটা অনেকক্ষণ বিচের ধারে বসে কাটাতে, আর টুকটাক তো মুখ চালিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। তো এখনও গেছে দিদিদের ঘরে খাবার আনতে, তো খাবারটা নিয়ে আসুক, তো তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে, তারপর আবার আসছি। বলেছিলাম তোমাদেরকে যে ডিনার করার সময় আমি নিশ্চয়ই দেখাবো কী ডিনার করছি। তো আজকে ডিনারে দেখো রয়েছে হচ্ছে গরম গরম একদম কড়া কড়া মোগলাই ভাজা। তো এই মোগলাইয়ের চয়েসটা আজকে কিন্তু আমার বড়মশাই করেছে। তো ওর আজকে ইচ্ছা হয়েছে মোগলাই খাবো। তোমার ইচ্ছে ছিল চিকেন চাউমিন করার, কিন্তু চাউমিন শেষ হয়ে গেছিল। চাউমিনটা শেষ হয়ে গেছিলো, আর সাথে রয়েছে স্যালাড। দিদিরা তো টেস্ট করেছে, বললো অসম্ভব টেস্ট হয়েছে। যা গন্ধ আমরা পাচ্ছি তাই সত্যি ওর ঘর বন্ধ হয়ে গরম গেছে। গরম খেয়ে সত্যি কথা, এত ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে যে মনে হচ্ছে যে সত্যি সুন্দর হবে খেতে। তো চলো টেস্ট করা যাক। আর আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আর তোমাদের আজকে ফুল ব্লগটা মানে ডে 2টা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো আগামীকাল সকালবেলায় আছে জগন্নাথ মন্দিরে যাবো, আর কালকে হচ্ছে 3rd ডে। তো চলো কালকে থেকে আবার সকালবেলা থেকে নতুন ব্লগ শুরু করবো। তো আজকের মতন টাটা, গুড নাইট। ফুল ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। টাটা, গুড নাইট।